2070 সালের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ, খ্রিস্টানরা হয়ে যাবে সংখ্যালঘিষ্ঠ। তার প্রমাণ দিনকে দিন কনভার্টেড মুসলমানদের সংখ্যা আমেরিকা ইউরোপে বাড়ছে। সেদিন বেশি দূরে নয় যেদিন হোয়াইট হাউসের উপরে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। চিল্লায় এখন ঠিক কিনা? দিনকে দিন কনভার্টেড মুসলমানদের সংখ্যা বাড়ছে। আমেরিকাতে প্রথম মুসলমান হয়েছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? উনি বড় সেলিব্রিটি ছিলেন। উনি কালিমা পড়লেন, আমেরিকা কেঁপে উঠল। এরপরে ইউরোপে কালিমা পড়লো আরেক সেলিব্রিটি ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের মমি স্পেশালিস্ট। ইউরোপ কেঁপে উঠল। এরপরে হিড়িক পড়লো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডান্সার, অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেলিব্রিটি, পলিটিশিয়ান, ইকোনমিস্ট একের পর এক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। অনেক ক্রিকেটার মুসলমান হয়েছে, প্রমাণ আছে না নাই? অনেক বিজ্ঞানী মুসলমান হয়েছে, প্রমাণ আছে না নাই? অনেক নায়িকা মুসলমান হয়েছে, আছে না নাই? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারবে না। সে ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। আমরা যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখার জিকির। বিষ্ণু বলেন আল্লাহর তাসবিহ পড়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। আমরা এখন এত ব্যস্ত, আল্লাহর এই তাসবিহগুলো পড়ার সময় আমাদের হয় না। আমরা নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কি পড়ছেন আপনি? কি পড়লেন? আপনার এত কম সময় আল্লাহর জন্য, এত তাড়াহুড়ো কেন আপনার? বিশ্বনবী সালাম ফিরিয়ে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে পড়েন আবার আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা ফিল ইয়াউম। আমি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়ি। আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? যে নবীর কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ, গুনাহই তো করে নাই, উনি যদি পড়ে 70 বার, আমার আর আপনার পড়া দরকার কয়বার? আমরা কি পড়ি? হ্যাঁ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন ইস্তেগফারের অনেক ফজিলত, বেসিক্যালি 5টা ফজিলত আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে। খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা সব বিপদ থেকে মুক্তি দেয়। আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত বিপদ! গাড়িতে চড়ি, দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? প্লেনে চড়ি, দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? আজকে যে আমরা ঢাকা থেকে হেলিকপ্টারে আসলাম, ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ইঞ্জিন থাকে পেছনে, একবার ডানে দুলে একবার বায়ে দুলে, আহা, একটু মেকানিজমে উল্টাপাল্টা হলেই, ত্রুটি হলেই শেষ, ঠিক কি না? আকাশের মধ্যে ডান্ডি পটাশ, সব শেষ। কি রিস্ক এর মধ্য দিয়ে আমাদের জীবনটা। এই যে হার্টবিট 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, দমটা, বাঁচবেন? ঠুস হয়ে যাবেন। কি হবেন? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, ঠিক কি না?